আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা OBS স্টুডিও সেটআপ করবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক। OBS স্টুডিও ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা যে কোনো জিমেল ব্রাউজার ওপেন করবেন। করার পর আপনারা সার্চ বারে লিখবেন OBS স্টুডিও। লেখার পর ইন্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন OBS সফটওয়্যারটি চলে আসছে। এরপর আপনারা এই সফটওয়্যারের উপরে আপনারা ক্লিক করবেন OBS স্টুডিও। এর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে যারা ম্যাক ইউজ করেন তারা এখানে ক্লিক করবেন এবং যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজের উপরে ক্লিক করবেন। আমি উইন্ডোজ ব্যবহার করি, তার জন্য আমি উইন্ডোজের উপরে ক্লিক করলাম। করার পর দেখতে পারবেন উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার আগে থেকেই OBS স্টুডিও ডাউনলোড করা আছে, তার জন্য আমি এইখানে ক্লিক করলাম। এটা আপনারা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার জন্য আপনারা এর উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পপ আপ চলে আসবে, সেইখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পপ আপ চলে আসবে, এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পর এইখানে দেখাবে ইনস্টলড। এরপর আপনারা ইনস্টলের উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে ফিনিশের উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন OBS স্টুডিও ওপেন হয়ে যাবে। এখন আপনাদের OBS স্টুডিও চালু করার জন্য কিছু সেটিং করতে হবে। সেটি করার জন্য আপনারা ডান দিকে নিচে দেখতে পারবেন সেটিংয়ের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে আপনারা আউটপুটের উপরে ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পারবেন ব্রাউজের উপরে আপনারা ক্লিক করবেন। যেইখানে আপনার এই রেকর্ডটা যেই ফোল্ডারে আপনারা সিলেক্ট করবেন সেই ফোল্ডার আপনারা সিলেক্ট করে দিবেন। এইখানে আমার আগে থেকে একটি ফোল্ডার সিলেক্ট করা আছে, তার জন্য আমি এই ফোল্ডারটাই সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাইভে গিয়ে আপনারা ফোল্ডার সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে এটি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর আবার নিচে চলে যাবেন। এইখানে দেখতে পারবেন একটি অপশন দেখাবে রেকর্ডিং ফরম্যাট। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে আপনারা এখান থেকে MPEG-4 এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। MPEG-4 এটি সিলেক্ট করে দেন এইখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। করার পর চলে যাবেন ভিডিওতে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন আপনার স্ক্রিন সাইজ বা এখানে রেজুলেশন, আপনার ডিভাইসের স্ক্রিন সাইজ যতটুকু থাকবে সেই সাইজ অনুযায়ী আপনারা এখানে সাইজ সিলেক্ট করে নেবেন। অনেকের অনেক কম থাকে বা অনেকের বেশি থাকতে পারে, তার জন্য আপনারা এটি ওকে করে দিয়ে আপনাদের শর্টকাট একটি উপায় খুঁজতে হবে। তারপর আপনার স্ক্রিন সাইজ কিভাবে দেখবেন সেটি দেখার জন্য সোর্সের নিচে এখানে বাম দিকে দেখতে পারবেন প্লাস আইকন দেখাচ্ছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন ডিসপ্লে ক্যাপচার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। করার পর একটি পপ আপ চলে আসবে। এইখানে পরে দেখতে পারতেছেন ক্রিয়েট নিউ। এইখানে আপনারা আপনার নাম বা যে কোনো কিছু একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, একটা ফোল্ডারের নাম দিতে পারবেন। আপনাদের নাম দিতে পারেন অথবা যে কোনো একটি নাম দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন আরও একটি ইন্টারফেস চলে আসছে। এইখানে দেখতে পারবেন অটোমেটিক, এই অপশনটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখতে পারবেন ডেস্কটপ ডুপ্লিকেশন, এরপর নিচে দেখতে পারবেন উইন্ডোজ 10। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা উইন্ডোজ 10 সিলেক্ট করে দিবেন। এটা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা উইন্ডোজ 10 সিলেক্ট করে দিতে পারেন। যদি এটি না চান তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা উইন্ডোজ 10 ব্যবহার করেন অথবা 11 ব্যবহার করেন, সব ক্ষেত্রে এই অপশনগুলো আপনারা সিলেক্ট নাও করতে পারেন। এরপর আপনারা নিচে দেখতে পারবেন ডিসপ্লে। এই ডিসপ্লের এইখানে দেখতে পারবেন একটি ফাঁকা ঘর দেখাচ্ছে, এর ডান দিকে দেখতে পারবেন একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা নিচে দেখতে পারবেন আপনার স্ক্রিন সাইজ। যার স্ক্রিনের যেই রকম স্ক্রিন সাইজ থাকবে সেই সাইজ এইখানে চলে আসবে। এইখান থেকে আপনারা এটা ক্যান্সেল দিয়ে দিবেন। দেওয়ার পর আবার সেটিংয়ে চলে যাবেন। এইখানে আসার পর ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে ক্লিক করার পর এইখানে দেখতেছেন
ওই স্ক্রিন সাইজ আর এইখানে যেই স্ক্রিন সাইজটা দেওয়া আছে একই সাইজ দেওয়া আছে। উপরে যেই সাইজটি দেওয়া থাকবে ঠিক একই সাইজ আপনাদের নিচে সিলেক্ট করতে হবে। দুইটি একই দেওয়া আছে। এরপর নিচে দেখতে পারবেন একটি অপশন দেওয়া থাকবে, এখানে দেখতে পারতেছেন 30 দেয়া। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অনেকের অনেক রকম সিলেক্ট করা থাকে, কারো 60 বা কারো 20, 10 এইরকম সিলেক্ট করা থাকতে পারে। যদি থাকে তাহলে আপনারা 30 সিলেক্ট করবেন। 30টা সিলেক্ট করার পর এইখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন। এইখানে যে ফোল্ডারটা এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবার এইখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর ডিসপ্লে ক্যাপচার, এরপর আপনারা এখানে নাম দিতে পারেন। দেওয়ার পর আপনারা এইখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে আপনারা ডিসপ্লে যেই অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনার যেই স্ক্রিন সাইজটা থাকবে সেই সাইজের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এইখানে একটি স্ক্রিন চলে আসছে। এখন আপনারা এই সফটওয়্যারটি আপনাদের প্রশ্ন থাকতে পারে এই সফটওয়্যারটি কি কাজে ব্যবহার করা হয়। এই সফটওয়্যারটি আপনার ডিভাইসের স্ক্রিন রেকর্ড, ভিডিও রেকর্ড, যে কোনো কিছু রেকর্ড করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। আমাদের টিমের আমরা সকলেই এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করি। আপনারা অনেকেই বিভিন্ন কোর্স বা ক্লাস করে থাকেন, সেগুলি রেকর্ড করার জন্য এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করবেন। এখন আপনারা যদি ডান দিকে দেখতে পারবেন স্টার্ট রেকর্ডিং, এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ফুল স্ক্রিন রেকর্ড করা শুরু হয়ে যাবে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড হচ্ছে। এখন এইখানে একটি অপশন দেখতে পারবেন স্টপ রেকর্ডিং, এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তাহলে আশা করি ওবিএস ডাউনলোড থেকে শুরু করে সেটআপ পর্যন্ত, ডাউনলোড করা, সেটআপ করা এবং কিভাবে আপনারা সেটিং করবেন, তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো সফটওয়্যার নিয়ে চলে আসব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।